আসসালামু আলাইকুম, টেকসুন্দির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে স্টিকার সহ এই ধরনের পোস্টগুলো ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে সেই ট্রিক্সটি শেয়ার করব, আপনারা কিভাবে ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইলে স্টিকার সহ স্ট্যাটাস পোস্ট করতে পারবেন। তো আগে আমরা ফেসবুকের ওল্ড ভার্সন দিয়ে কিন্তু এটা করতে পারতাম, কিন্তু এখন ওল্ড ভার্সনে আমরা আমাদের আইডিটি লগ ইন করতে পারি না, বারবার বের করে দিচ্ছি। তার জন্য আজকে আমরা একটি অ্যাপ ব্যবহার করব। তো অ্যাপটির মাধ্যমে আমরা কিন্তু চাইলে এই স্টিকারগুলো পোস্ট করতে পারবো। তো অ্যাপটি আপনারা কোথা থেকে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিওতে বলে দেব। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই এই পোস্টগুলো করতে পারবেন। অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের ফেসবুক যে পেজটা আছে পেজটা লগ ইন করে রেখেছি। তো এখান থেকে আপনার 3 লাইন অপশনে ক্লিক করে কিন্তু আপনার চাইলে আপনার আইডিটাও আপনি এখানে লগ ইন করতে পারেন। তো ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে একই নিয়মে পোস্ট করতে হয়, তাই আমরা ফেসবুক পেজে পোস্ট করে আপনাদের দেখাবো স্টিকার সহ। তো এখানে প্রথমে আপনারা পোস্টে একটি অপশন পেয়ে যাবেন, এই পোস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করবেন ফিলিং অ্যাক্টিভিটি এবং স্টিকার একটি অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন স্টিকার একটি অপশন, এই স্টিকার অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে নিচের দিকে আপনারা বেশ কিছু স্টিকারের ক্যাটাগরি পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো স্টিকার আপনি নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমরা এই স্টিকারটাকে নিয়ে নেব। তারপর এখান থেকে আপনারা যে স্ট্যাটাস বা যে ক্যাপশনটি লিখতে চাচ্ছেন সেই ক্যাপশনটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার ক্যাপশনটিকে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে আপনার নেক্সট একটি অপশন পেয়ে যাবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা পাবলিশ অপশনে ক্লিক করে এটা পাবলিশ করে নিতে পারবেন। তো চলুন দেখি এটা আমাদের ফেসবুক পেজে পাবলিশড হয়েছে কিনা। তো আমরা এখান থেকে চলে আসবো আমাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটি আছে এইটাতে, এবং এখানে আসার পর আমরা আমাদের পেজে লগ ইন করবো। তারপরে এখান থেকে আমাদের পেজে প্রবেশ করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্টিকার সহ এটা কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে, এবার আপনাদেরকে চলুন বলি আপনারা এই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা ঠিক এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা প্রথমে লিঙ্কটাকে ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে আসার পর আপনারা ডাউনলোড অ্যাপিকে একটি অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড অ্যাপিকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আপনার খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপটির নাম হচ্ছে পেজ ম্যানেজার। তো আপনারা চাইলে গুগল থেকে এইভাবে ডাউনলোড করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, অ্যাপটি কিন্তু সব ফোনে সাপোর্ট করে না। যদি আপনাদের ফোনে সাপোর্ট না করে থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন, তাহলে আমরা এটার একটি সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।